সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাঈদ। আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের শিরোনামে দেখেছি, শহীদ আবু সাঈদ হত্যা মামলা তদন্তে মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। এখন ৩০ জন কারা? এর মধ্যে নিউজে উঠে এসেছে যে ৪ জন এখনো কারাগারে বন্দী আছে, আর ২৬ জন এখনো ধরা পড়ে নাই। হয়তো ধরা পড়বে তদন্ত শেষে। যাদের নাম এসেছে তারা অবশ্যই ধরা পড়বে, ধরা পড়লে তাদের বিচার হবে। এখন আবু সাঈদ তো নেই, আছে আবু সাঈদের সকল স্মৃতি। আবু সাঈদের যে পরিবার আবু সাঈদকে হারিয়েছে, সেই পরিবার আবু সাঈদের জন্য এখনো কাঁদে। আবু সাঈদের পরিবারের জন্য সরকার অনেক কিছুই করার চেষ্টা করছে। আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে এখন ৩০ জনের নাম এসেছে। সেই ৩০ জন কারা এবং এর মধ্যে ৩০ জনের মধ্যে কতজন ধরা পড়েছে, এটাও তো আপনারা জানতে পারবেন আজকের এই রিপোর্টে। তাহলে বেশি কথা না বলে আসুন সেই রিপোর্টটি দেখে আসি। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা, আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এ প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। এ মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী ১৪ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছিল। তবে তার আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের নাম এসেছে। এখন হত্যার সাথে ৩০ জন জড়িত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এটাই তদন্ত করে পেয়েছে। এখন যারা যারা কারাগারে আছেন তাদের তো বিচার হবেই, এবং যারা যারা এর সাথে জড়িত ছিল তাদেরও বিচারের আওতায় আনা হবে, এটাই এখানে বলা হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।